توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يريد الله أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আপনারটা একটু নিচে নামান, এবং আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আপনারা যারা সব সময় অথবা মাঝে মধ্যে এই ধরনের ইসলামী সমাবেশে যোগদান করে থাকেন, আমি আশা করি প্রত্যেকেই কোনো না কোনো সমাবেশে উলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকবেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ প্রথমে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে তার স্ত্রী হাওয়াকেও সৃষ্টি করেছিলেন। তারপর জান্নাতের ভিতরে আদম হাওয়া দুজনকে বলেছিলেন, তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো এবং সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস শয়তান ধোঁকা দিয়ে আদম হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় বলেছিলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন, হে আদম হাওয়া, তোমরা দুজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও, আর হে আদম হাওয়ার বংশে জন্মগ্রহণকারী সমস্ত আদম সন্তানেরা, তোমরা আদম হাওয়ার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে যাও। আদম হাওয়া দুইজন পৃথিবীতে এসেছেন সরাসরি, আর আমরা পৃথিবীতে এসেছি তাদের বংশের জন্মগ্রহণের মাধ্যমে।
বুঝে থাকলে বলুন তো, আদম হাওয়ার পৃথিবীতে আসার পদ্ধতি আর তাদের দুজনের যত সন্তানাদি আমরা আছি, আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি এক না ভিন্ন? ভিন্ন। এই দুই পদ্ধতিতে যারা যারা পৃথিবীতে আগমনকারী, তাদের সবাইকে আল্লাহ সেদিন সম্বোধনটা করেছিলেন, বলেছিলেন ইহবিতু, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এখানে একটা গ্রামারগত ব্যাপার আছে। ব্যাপারটা বুঝলে আয়াতের তফসিরটা সহজে বুঝে আসে। বিভিন্ন ভাষার গ্রামারের নিয়ম মতো সংখ্যাকে বচন বলে, নাম্বার বলে। আরবি গ্রামার মতে সংখ্যাকে আদদ বলে। বাংলা ব্যাকরণে সংখ্যাকে বলে বচন। ইংলিশ গ্রামারে সংখ্যাকে বলে নাম্বার। বাংলায় ইংলিশে বচন বা নাম্বার দুই প্রকার, এক বচন, বহু বচন। একের বেলায় এক বচন বোধক শব্দ ব্যবহৃত হয়, একের বেশির বেলায় বহু বচন বোধক শব্দ ব্যবহৃত হয়। ইংলিশ গ্রামারেরও একই পদ্ধতি। ইংলিশ গ্রামারেও নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়, একের বেশির বেলায় প্লুরাল নাম্বার ব্যবহৃত হয়। একটু ব্যতিক্রম আছে আরবি গ্রামারে। আরবি গ্রামারে বচন দুই প্রকার নয়, বচন তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন। বুঝে থাকলে বলুন তো, ইংলিশ বাংলা গ্রামারে আর আরবি গ্রামারে একটু ব্যবধান আছে কিনা? বাংলা ব্যাকরণে বচন দুই প্রকার, ইংলিশ গ্রামারেও নাম্বার দুই প্রকার, কিন্তু আরবি গ্রামারে বচন তিন প্রকার। এই তিন প্রকার বচনের তিনটা উদাহরণ। যদি বলা হয় ইহবিত, তাহলে এটা এক বচন, এর অর্থ হল তুমি নিচে নেমে যাও। যদি বলা হয় ইহবিত, তাহলে এটা হবে দ্বিবচন, এর অর্থ হয় তোমরা দুজন নিচে নেমে যাও। যদি বলা হয় ইহবিতু, তাহলে শব্দটা হয় বহু বচন, এর অর্থ হয় তোমরা সবাই নেমে যাও। যে আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও, সেখানে এক বচনবোধক শব্দ ব্যবহার না করে, দ্বিবচনবোধক শব্দ ব্যবহার না করে, বহুবচনবোধক শব্দ ব্যবহার করেছে। যদি আল্লাহ বলতেন ইহবিত, তাহলে শব্দটা হতো দ্বিবচনবোধক, অর্থ হতো তোমরা দুজন পৃথিবীতে যাও। কিন্তু আল্লাহ ইহবিত না বলে ইহবিতু বলেছেন। শুধু তোমরা দুজন নয়, তোমরা সবাই পৃথিবীতে যাও। এই ব্যাকরণের তথ্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ শুধু আদম হাওয়া দুইজনকে সম্বোধন করেননি, আমরা সমস্ত সন্তানদেরও আল্লাহ সেদিন সম্বোধন করে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও। তাহলে আল্লাহর নির্দেশটা, পৃথিবীতে আসার নির্দেশটা শুধু আদম হাওয়া দুজনের প্রতি ছিল না, আমাদের সকলের প্রতি ছিল? সকলের প্রতি ছিল। যে বহুবচনবোধক শব্দের দ্বারা এই ব্যাপারটা ক্লিয়ার হইল যে আল্লাহ তখন শুধু আদম হাওয়া দুজনকে নির্দেশ দেননি, আমাদের সবাইকে পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। তবে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাবে কিছুদিনের জন্য। নাকি কোনো মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে? কেউ আসে না। কোনো মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে না।
আল্লাহ তখন বলে দিয়েছিলেন তোমরা সবাই পৃথিবীতে যাও কিছুদিনের জন্য। এই কিছুদিনের জীবন পৃথিবীতে কোন পথে পরিচালনা করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। মানুষ আসবে পৃথিবীতে কিছুদিনের জন্য, আর যে পথে দুনিয়ার জীবন যাপন করলে আবার চিরকালের জন্য জান্নাতে চলে যাবে, সেই পথটা আল্লাহ নিজ দায়িত্বে সমস্ত মানুষকে দেখাইয়া দেবে। তাহলে পৃথিবীতে আসার কারণে মনে যে একটা দুঃখ লাগার কথা, যে ছিলাম জান্নাতে এসে গেলাম পৃথিবীতে, এই যে একটা দুঃখ, এই দুঃখটা বড় হয় না চিরকালের জন্য আবার জান্নাতে যেতে পারবো সেই সুসংবাদের আনন্দটা বড় হয়? আনন্দটা বড় হয় সুসংবাদ। বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার কাছে একজন ভিখারি এসে বলল আমাকে 10টা টাকা দিন, তখন আপনার কাছে 1 টাকাও নাই। আপনি তাকে বললেন এই মুহূর্তে আমার কাছে টাকা একটাও নাই, তোমাকে 1 টাকাও দিতে পারলাম না, তবে আগামীকাল তুমি আমার কাছে এই সময়ে আসবা, তখন আমি তোমাকে 10,000 টাকা দেব। দিতে পারলেন না কত টাকা? 10 টাকা। এতে তার মনে যে দুঃখ লেগেছিল, দিবেন কত টাকা, সেই সুসংবাদে মনের দুঃখ ধুয়ে মুছে দূর হয়ে যাবে। এই পদ্ধতিটা আল্লাহ অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন কিছুদিনের জন্য জান্নাতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার পথ আমি তোমাদের দেখাই দেব। কাজে পৃথিবীতে আসার নির্দেশটা আমাদের জন্য আর দুঃখজনক রইল না, আল্লাহ এটাকে আনন্দে পরিণত করে দিলেন। আল্লাহর সেই দিনের ওয়াদা গোটা মানব জাতির সাথে 2 ভাবে পুরা করেছেন। 2 পদ্ধতিতে আল্লাহর সেদিনকার ওয়াদা পুরা করেছেন। একটা পদ্ধতির নাম কিতাবুল্লাহ, আর একটা পদ্ধতির নাম রিজালুল্লাহ। অর্থাৎ শতাধিক আসমানি কিতাব নাযিল করে লিখিতভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, আর লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ মৌখিকভাবে প্রদর্শন করেছেন। কিতাবের মধ্যে লিখিতভাবে পথ দেখাইছেন, নবীগণের মাধ্যমে মৌখিকভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর সেদিনকার ওয়াদা আল্লাহ পুরা করেননি না করেছেন? একভাবে না 2 ভাবে? 1 নম্বর কিতাব নাযিল করে, 2 নম্বর নবী রাসূল পাঠিয়ে। এই সমস্ত আসমানি কিতাবের মাধ্যমে এবং নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথটা প্রদর্শন করেছেন, এই পথটার নাম এই পথ প্রদর্শনের নাম হেদায়েত। দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়েত। দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়েত। এই হেদায়েত 2 প্রকার। একটা সাধারণ হেদায়েত আর একটা বিশেষ হেদায়েত। সাধারণ হেদায়েত হলো আল্লাহ পথ দেখিয়ে দিবেন দুনিয়ার প্রতিটি মানুষকে, এই হইল তোমার জান্নাতে যাওয়ার মতো জীবন যাপনের পথ। তারপরে সেই পথে সে চলবে কিনা সেই ব্যাপার তার হাতে ছেড়ে দেবেন। তোমার ইচ্ছা হলে তুমি জান্নাতের পথে চলো, ইচ্ছা না হলে তুমি জাহান্নামের পথে চলো, তাতে আমার কিছু আসে যায় না। এটা হলো সাধারণ হেদায়েত। এই হেদায়েত করার পরে
যেই মানুষটা এই হেদায়েতের পথে চলার জন্য রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তাকে আল্লাহ দ্বিতীয় প্রকার হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। সেইটা হলো বিশেষ হেদায়েত। বিশেষ হেদায়েতের মানে হলো তখন আল্লাহ আর তোমাকে জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া ছেড়ে দেবেন না। আল্লাহর কুদরতি হাতে তোমার হাতটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। এটা কি সাধারণ হেদায়েত না বিশেষ হেদায়েত? তাহলে আল্লাহ যে দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার পথ দেখান, এই পথ দেখাবার নাম যে হেদায়েত। এটা কত প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হইল পথ দেখে ছেড়ে দেওয়া, দ্বিতীয় প্রকার হইল পথে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া, গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। প্রথম প্রকারের হেদায়েত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেই করে থাকেন, একটা মানুষকেও বাদ দেন না প্রথম প্রকারের হেদায়েত না করে। নমরুদকে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। ফেরাউনকে আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। আবু জেহেলকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। কিন্তু তারা আল্লাহর হেদায়েত পাওয়ার পরও দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে পড়ে আল্লাহর প্রদর্শিত পথে চলতে রাজি হয়নি। কিয়ামত পর্যন্ত এই রকম স্বভাব যাদের মধ্যে হবে, আল্লাহ দেখাচ্ছেন তাকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ, আর সে দুনিয়ার অল্প দিনের তুচ্ছ ভোগবিলাসের লোভে সেই পথে চলতে রাজি হয় না। আল্লাহ এদেরকে দ্বিতীয় প্রকারের হেদায়েত করেন না। আল্লাহ এদেরকে দ্বিতীয় প্রকারের হেদায়েত করেন। আর প্রথম প্রকারের হেদায়েত করার পর যারা দুনিয়ার সকল প্রকার তুচ্ছ স্বার্থকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রদর্শিত পথে জীবন যাপন করতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহর কুদরতি হাতে তাদের হাতটি ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। এটার নাম বিশেষ হেদায়েত। এই বিশেষ হেদায়েতের ব্যাপারে আল্লাহ বলেন, আজকে আমি যে আয়াতের অংশ তিলাওয়াত করি, আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই দ্বিতীয় প্রকারের হেদায়েত আল্লাহ যাকে করতে চান, আল্লাহর কুদরতি হাতে যে বান্দার হাত ধরে জান্নাতে পৌঁছে দিতে চান, এই লোকটার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। দ্বিতীয় প্রকারের হেদায়েত আল্লাহ যাকে করতে চান, তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আয়াতের অংশটুকু যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ যে বললেন এই হেদায়েত আল্লাহ যাদেরকে করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। এর ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। বাকি কথা শোনার আগে এখানে নূর শব্দের অর্থ সম্পর্কে কিছু আনুষঙ্গিক কথা, যেগুলি না জানার কারণে, না বুঝার কারণে অনেক মুমিন মুসলমানদের ধ্যান ধারণা, চিন্তা চেতনার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এজন্য নূর শব্দের অর্থ, নূর কত প্রকার, কি কি, এই বিষয়টা এখানে বুঝে নেওয়া দরকার। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। এই যে দেখুন বাতির আলো, এটাকে অভিধানে নূর বলা হয়। চন্দ্রের আলোকেও অভিধানে নূর বলা হয়। সূর্যের আলোকেও অভিধানে নূর বলা হয়। আগুনের আলোকেও অভিধানে নূর বলা হয়। কাজে যে কোনো আলোকে আবিধানিক অর্থে নূর বলা হয়।
কিন্তু ইসলামের পরিভাষায় আলোকে নূর বলে না। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। তাই কোরআনে নূর শব্দকে যদি আল্লাহর বেলায় ব্যবহার করা হয়, যেমন এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর শব্দ যদি আল্লাহর বেলায় ব্যবহার করা হয় তাহলে সেখানে নূরের অর্থ হয় হেদায়েতের মালিক। নূরের অর্থ হয় হেদায়েতের মালিক। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে যদি কোরআন হাদিসে নূর বলা হয় তখন সেখানে নূরের অর্থ হয় হেদায়েতের মাধ্যম। আল্লাহ নূর মানি হেদায়েতের মালিক, নবী নূর মানি হেদায়েতের মাধ্যম। নবী নূর মানি হেদায়েতের মাধ্যম। এইটুকু কথা যারা বুঝে না এরা নবীর নূর নিয়ে যত ঝগড়া করা করে, ঝগড়া করার বেলায় খুব এক নম্বর, কিন্তু নূরের অর্থ বোঝার বেলায় বুড়ার দিন। কোরআনের কোন আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে, কোন আয়াতে রাসূলকে নূর বলা হয়েছে। কোরআনের বর্ণিত নূর শব্দের কোন ব্যাখ্যা হয় আল্লাহর বেলায় প্রযোজ্য, কোন ব্যাখ্যা হয় নবীর বেলায় প্রযোজ্য। কাজেই কোরআনের ব্যবহৃত নূর শব্দ যে বেলা আল্লাহর বেলায় ব্যবহার হয় তখন তার অর্থ হয় হেদায়েতের মালিক। আর এই নূর শব্দ যদি নবীর বেলায় ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় হেদায়েতের মাধ্যম। তাইলে নবী নূর মানে হেদায়েতের মাধ্যম। তৈরি কথাটা মন গড়া কথাটা যারা বুঝে না এরা এটা অপব্যাখ্যা করে কয় নবী নূরের তৈরি। এই তৈরি ভাইলে কোথায়? এখানে তো তৈরির কোনো আলোচনাই নাই। বিষয়টা কি বুঝতে পারলেন? তো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহ বললেন আল্লাহ যাকে বিশেষ প্রকারের হেদায়েত দান করতে চান তখন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। মানে আল্লাহ মালিক, তাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া, এই ব্যবস্থাটা আল্লাহ গ্রহণ করে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করলেন না, সেটা বুঝার উপায়। নূর মানে হেদায়েত, এটা তো চর্মচোখে দেখা যায় না, তাও দান করেন মানুষের অন্তরে, দেখার কোনো উপায় নাই। কাজে কোন মানুষটার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না, সেটা অন্য লোকের বুঝার উপায় কি? জবাবে রাসূল বলেন তিনটা আলামতের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যাবে। যেই মানুষটার মধ্যে তিনটা আলামত, তিনটা লক্ষণ পাওয়া যাবে, এই তিনটা লক্ষণ প্রমাণ করবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, আল্লাহ তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবেন। রাসূল কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে এটা চিনার মতো তিনটা লক্ষণ বলে দিয়েছেন কিনা? বলে দিয়েছেন। তিনটা লক্ষণ রাসূল বলে দিয়েছেন। এই তিনটা লক্ষণ রাসূলের বর্ণিত তিনটা আলামতের কথা আপনারা শুনলে, মনোযোগে শুনলে, বুঝলে, আমি আশা করি আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। প্রত্যেকে টের পাবেন। আমার অন্তরের অবস্থা আপনি টের নাও পেতে পারেন, আপনার অন্তরের অবস্থা আমি টের নাও পেতে পারি, কিন্তু রাসূল যে তিনটা আলামত বলে দিচ্ছেন সেটা বুঝলে প্রত্যেকে যার যার অন্তরের অবস্থাটা টের পাবো যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কিনা। বলুন তো এইটা কি টের পাওয়ার দরকার? দরকার। আমার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কিনা এটা কি টের পাওয়া দরকার? দরকার। রাসূলের বর্ণিত তিনটা আলামত শোনার পরে যদি কেউ টের পান
যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই। যদি টের পান, তাহলে যারা টের পাবেন যে রাসূলের বর্ণিত আলামতের দ্বারা যারা টের পাবেন যে আমার অন্তরে তো তাহলে হেদায়েতের নূর নাই, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আমি সর্বশেষে বলে দেবো ইনশাআল্লাহ। যারা টের পাবেন আপনার অন্তরে নূর নাই, আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। বলেছি সুসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। এইটা না শুনে যদি চলে যান তো জীবনের মতো ঠকা খাবে। আমার আলোচনার শেষ প্রান্তে আপনাদের সুসংবাদটাও বলে দেব। রাসূলের বর্ণিত 3 আলামত শোনার পরে যদি কেউ টের পান যে রাসূলের কথা মতো তো প্রমাণ হয়ে গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আপনার জন্য একটা বিশেষ সুসংবাদ আছে, সেটা শুনে যাবেন। রাসূল বলেন 3 আলামতের প্রথম আলামত হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন এই লোকটা দুনিয়ামুখী হবে না। এই প্রথম আলামত। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন সে কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। চেষ্টা করবে। কাজে কোনো মানুষকে যদি পাওয়া যায় সমাজের দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, তাহলে প্রমাণ হয়ে গেল সে দুনিয়ামুখী, তার অন্তরে হেদায়েতের নূর নাই। আর 3 প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়ামুখী হয়। কত প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়ামুখী হয়? 3 প্রকার লোভে পড়ে। এই 3 প্রকার লোভের নাম তাফসীরের কিতাবের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কেউ মানের লোভে ভরিয়া দুনিয়ামুখী হয়, কেউ ধনের লোভে ভরিয়া দুনিয়ামুখী হয়, কেউ নারী, কেউ হুবুগের লোভে ভরিয়া দুনিয়ামুখী হয়। বুঝে থাকতে বলেন মানুষ দুনিয়ামুখী হয় কত প্রকার লোভে? 3 প্রকার। প্রথম প্রকার লোভের নাম মানের লোভ, পদের লোভ। মান মানি পদ, পদ বুঝেন না? বুঝি। পদ। এই পদের লোভে পড়ে একদল মানুষ দুনিয়ামুখী হয়, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। ধনের লোভে পড়ে একদল মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, এরাও দুনিয়ামুখী হয়। নারীর লোভে পড়ে একদল মানুষ দুনিয়ামুখী হয়, এরাও দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। এবার 3 প্রকার লোভের 3টা উদাহরণ শুনুন। কোন এক ব্যক্তি একটা পদের অযোগ্য, ধরেন একটা কথা না, কোন পদের জন্য কোন যোগ্যতার দরকার হয় না। অবশ্যই। আপনাদের এখানে মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেবের একটা পদ আছে কিনা? এর জন্য কোনো যোগ্যতার দরকার নাই। প্রথম যোগ্যতা হইল তার কোরআন তেলাওয়াতের জন্য ভুল হয়, শুদ্ধ। দ্বিতীয় যোগ্যতা হইল পাক নাফাক যেন বুঝে। তৃতীয় যোগ্যতা হইল নামাজের মাসালা মাসাইল যেন জানে। কি বলেন? এখন একটা লোক পাক নাফাকও বুঝে না, নামাজের মাসাইলও বুঝে না, কোরআনও সহিহ তেলাওয়াত জানে না, এই লোকটা কি ইমামতের পদের যোগ্য? না। এইভাবে কোন পদের যোগ্য না হওয়া সত্ত্বেও, পদের যোগ্য না হওয়ার কারণে মানুষে তার এই পদে দিতে চায় না। যে পদের অযোগ্য তারে পদে দিলে দায়িত্বটা পালন করবে না, আরো মানুষের সমাজের অনিষ্ট সাধন করবে। যেই লোকের কেরাত সহি না, পাক নাফাক জানে না, নামাজের মাসাইল বুঝে না, এই লোকরে ইমামতের পদ দিলে আপনারা নামাজ বাতিল কইরা ছাড়ব, নামাজ বাতিল কইরা ছাড়ব। ঠিক তেমনি ভাবে যে কোনো পদের অযোগ্য ব্যক্তিকে যখন সমাজের লোকেরা এই পদে দিতে চায় না, দিলে উপকার করবে না, ক্ষতি করবে,
এই কারণে লোকে তারে পদে দিতে চায় না, কিন্তু সে ছলে বলে কলে কৌশলে পদটা দখল কইরাই ছাড়ে। এর দুনিয়ামুখী এর লুবি মানুষ, এর লুবের সিরিয়াল নাম্বার 1, এর লুবের সিরিয়াল নাম্বার 1। এই ধরনের কোন বুদ্ধিমান যদি আপনাদের মধ্যে থাকেন যে আমি মনে মনে জানি আমি এই পদের যোগ্য না, কিন্তু আমার পদটা দখলে রাখা দরকার, মানুষে মানুক আর না মানুক, মানুষে আমাকে পদে যাইতে দেখবে না দেখ, আমার জুড়ে বলে হইল ছলে বলে কৌশলে হইল পদটা আমার দখল করে নেওয়ার দরকার, এমন বুদ্ধিমান যদি আপনারা কেউ এখানে থাকেন তাহলে শুনুন, আপনাদের জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে কি বলে গেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক দল মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয়েক দল, এর মধ্যে এক দল হইল আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন, যে দুষ্টের অযোগ্যতার কারণে সমাজের মানুষ তাকে পদে দিতে চায় না, কিন্তু সে জুড়ে বলে কলে কৌশলে পদ দখল করিয়া তারে। আল্লাহর রাসূল বলেন, এই হতভাগার প্রতি আল্লাহ হাসরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অথচ আমাদের সমাজে যে সমস্ত অযোগ্যরা মানুষের পদে দিতে চায় না, অথচ জুড়ে পদে দখল করে নিয়ে যায়, এরা নিজেরা বড় বুদ্ধিমান মনে করে। তুমি যে পথ ধরেছ এটা বুদ্ধিমানের পথ নয়, এটা হইল আল্লাহর গজবে পতিত হওয়ার পথ। এরকম কল্পিত বুদ্ধিমান আসেনি আমাদের সমাজে। সত্যিকারের বুদ্ধিমান না নিজের কল্পনায় নিজে বুদ্ধিমান? নিজের কল্পনায় নিজে বুদ্ধিমান। এটাকে বাংলা সাহিত্যে বলে খেয়ালি পোলাও খাওয়া। খেয়ালি পোলাও বুঝেন কিনা জানি না। ছোটবেলায় একটা সাহিত্য বইয়ে পড়েছিলাম এক কবির কবিতা। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে নারিকেলের মালা দিয়া বানায় দেখ, পথের দুলা দিয়া রান্ধে ভাত, ইটের ফাঁকি দিয়া রান্ধে পোলাও, আর কচুর ডগা দিয়া রান্ধে কুরমা, আর ভেজ দেওয়া নাই ভিজা। আপনাদের এলাকায় ছেলেফেলেরা এই ধরনের খেলে ছোট ছোট। তো কবি এদের ব্যাপারে লেখে, দুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। বাংলা শুদ্ধ বাংলা পরিষ্কার ভাবে যারা বুঝেন তারা বুঝতে পারতেছেন। কবির ভাষা বলতেছে, দুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ফেকের পিঠা খাইতে তো পারে না, খাওয়ার বন্দি কইয়া কয় বড় মজা। এই মজা কি তার সত্যই দিব্যাত লাগে? না, ফালতু কথা। এইরকম এই সমস্ত নেতারা যাদের অযোগ্যতার কারণে মানুষের তারা পদে দিতে চায় না, জুড়ে পদ দখল করে নিয়ে যায় আর নিজেরা বড় বুদ্ধিমান মনে করে, এরা ভিজা খায়। কিসের ভিজা খায়? গেল প্রথম প্রকার দুনিয়া লুভির উদাহরণ। দ্বিতীয় প্রকার দুনিয়া লুভি হলো ধনের লোভ। আপনাদের জানা মতে বাংলাদেশে কোন মুসলমান কি আছে অপরের মাল চুরি করে, অপরের মাল ডাকাতি করে, জবরদখল করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়? পদের লুবে না মালের ধনের লুবে? এরাও দুনিয়া লুবি, সিরিয়াল নম্বর 2। এরা দুনিয়া লুবি, সিরিয়াল নম্বর 2। এরা পদের লুবি না, এরা হইল ধনের লুবি। একদিনের এক চুরের ঘটনা আপনারা দেখুন। চুর চুরি করতে গিয়া গৃহস্থের কাছে ধরা পড়া গেছে। গৃহস্থের কাছে
গৃহস্থে জিজ্ঞাসা করে তোরে যে দইরা ফেলাইলাম এখন কি? কয় এখন আর কি, দইরা যখন ফেলাইছে নেই তাইলে শুরু করে দেন। এও মানে মানে জানে ধরলে কি শুরু করে দিব, কি শুরু করে দেয় আপনার এলাকায়? তুলে ধরতে পারলে কি শুরু করে? মানে ধরতে পারলে পাই দিব। এটা মান না অপমান? অপমান। জানি না বুঝাই চুরি করতে যায়, কাজে হের কাছে মানের আর পদের কোনো লোভ নাই, লোভ নাই। এর কথা কত হইল, মানুষের জুতা দিয়ে 100 বার ভিটক, আমার মালটা চুরি করে লাগান দরকার। এবার দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 2। তৃতীয় প্রকার দুনিয়া লোভী হইল নারীর লোভ। নারীকে অন্যায় ভাবে উপভোগ করার লোভ। নারীকে অন্যায় ভাবে উপভোগ করার পদ্ধতি আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন 6টা। 6 পদ্ধতিতে পুরুষরা নারীকে অন্যায় ভাবে উপভোগ করে। 1 নম্বর পদ্ধতি হলো চোখের দ্বারা দেখে দেখে উপভোগ করা। এই কথাটা বুঝবো 5 বছরের নাবালক ছেলে? না। বুঝবো না। যুবতী নারীকে চোখের দ্বারা দীক্ষা দীক্ষা মজা উপভোগ করন, এটা কারে কয়? 5 বছরের নাবালক ছেলে বুঝবে না? বুঝবে না। যদি যারা বুঝবে না তাদের কথা বাদ দেন, যারা বুঝতেছেন তারা লক্ষ্য করুন। বলুন এটা একটা উপভোগের সিস্টেম কিনা? হ্যাঁ, চোখের দ্বারা দেখে দেখে উপভোগ করা উপভোগের একটা সিস্টেম। 2 নম্বর সিস্টেম হইল ফালতু গল্প করা, যে মুখের দ্বারা উপভোগ হয়। 3 নম্বর সিস্টেম হইল নারীর ফালতু কথা কান পেতে শোনা, এটাও উপভোগ কানের দ্বারা করা হয়। 4র্থ পদ্ধতি হইল নারীকে স্পর্শ করা, এটাও উপভোগ হাতের দ্বারা করা হয়। 5ম প্রকার উপভোগ হইল নারীর একান্ত গোপনে নারীর সাথে সাক্ষাৎ করা, এটাও উপভোগ, এটা পায়ের দ্বারা করা হয়। 6 নম্বর উপভোগ হলো মিলনে লিপ্ত হওয়া, এটাও উপভোগ, এটা লজ্জাস্থানের দ্বারা এই উপভোগ করা হয়। রাসূলের কথা বুঝে থাকলে বলেন নারীকে অন্যায় ভাবে উপভোগ করা যায় কত পদ্ধতিতে? 6 পদ্ধতি। এই 6 পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে উপভোগের সুযোগ সুবিধা করে নেওয়ার জন্য একটা মুখরোচক স্লোগান আবিষ্কার করেছে নারী লোভীরা। এই স্লোগানটা হলো আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই স্লোগান যারা দেয় মুহে, এরাও মানে মানে জানে সমান হওয়া সম্ভব নয়। এরাও মানে মানে জানে সমান হওয়া সম্ভব নয়। যেমন ধরেন একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়ে হইল, তাদের মিলনেই তো সন্তান হয়। সন্তান পেটে নেওয়ার কষ্ট আছে কিনা? আছে। সন্তান পেটে নিয়ে 10 মাস চলাফেরা করার কষ্ট আছে কিনা? আছে। সন্তান প্রসব করার কষ্ট আছে কিনা? আছে। সন্তান লালন পালনের কষ্ট আছে কিনা? আছে। তাহলে তুমি যদি সমান অধিকারই চাও, তাহলে সবগুলি সন্তান তোমার বউয়ের পেটে দাও কেন, একটা তোমার পেটে দাও। সে যে একটা সন্তান এর ভেটো নিজের তো না, এর বাড়িও ভাবতো না, ভালো করে বুঝে। কি বলেন? যারা যারা কয় নারী পুরুষ সমান অধিকার চাই, এরা যে একটা সন্তান নিজের ভেটে নিতে পারবে না, এর বাপে হতে পারতো না, ভালো করে বুঝে। তাহলে এই বেটা বাটপার বুঝছে শূন্য সমান অধিকার কর কেন? তাহলে বুঝা গেল সমান অধিকার যে আসলে যে সমান না এটা বুঝে, কিন্তু বলে কেন? বলে আপনাদের চোখে ধুলা পড়া দিয়া 6 পদ্ধতির কোন পদ্ধতিতে আপনার মা বোনকে পথে ঘাটে উপভোগ করার জন্য। সুতরাং নারী পুরুষ সমান অধিকার চাই, এই স্লোগানদারীরা হলো দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। নারী পুরুষ সমান অধিকার চাই, এই স্লোগানদারীরা দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। এই 3 প্রকার লোভে পরে মানুষ দুনিয়ামুখী হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত হইল সে দুনিয়ামুখী হবে না। সে অযোগ্য হইয়া কোনো পদ জুড়ে দখল করতে যাবে না।
সে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে যাবে না, অপরের মা বোনকে অন্যায়ভাবে উপভোগ করতে যাবে না। 1 নম্বর আলামত পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। তারপরে রাসূল বলেন 2 নম্বর আলামত। 1 নম্বর আলামতটার হেডিং ছিল দুনিয়ামুখী হবে না। 1 নম্বর আলামতের শিরোনাম কি ছিল? দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না। আর এতক্ষণ গেল এটার ব্যাখ্যা। রাসূল বলেন 2 নম্বর আলামত হইল, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে পরকালমুখী হবে। 1 নম্বরটা ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয়টা হলো আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে। এই আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল, দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায় তত কাজ নিয়ে কতদিন ব্যস্ত থাকবে? জীবন ভর, মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে। যেমন ধরেন 5 বেলার নামাজ পড়লে আখিরাতে জান্নাতের চাবি পাওয়া যায়। কিছুদিন নামাজ পড়বে না মরণের পূর্ব পর্যন্ত। রমজান মাসে রোজা রাখলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। 2-4 রমজানে রোজা রাখবে না জীবনভর? এইভাবে দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। এইরকম মানুষ যদি পাওয়া যায়, রাসূল বলেন চিন্তানীয় এই লোকটার মধ্যে এই তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত পাওয়া গেল। কত নম্বর আলামত পাওয়া গেল? 2 নম্বর আলামত পাওয়া গেল। যারা এই সমস্ত নেক আমল নিয়ে জীবন ভর ব্যস্ত থাকে, আল্লাহ তাদের জন্য কোরআনের বিভিন্ন আয়াতে অনেকগুলি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সবগুলি আমি একদিনে বলে শেষ করতে পারবো না। আজকের মতো শুধু মরণকালীন পুরস্কারটার কথা বলি। যারা আখিরাতে সুফল পাওয়ার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে মরণ পর্যন্ত, এদেরকে আল্লাহ মরণকালে যে একটা মহামূল্যবান পুরস্কার দিবেন, 7 আসমান 7 জমিন বিক্রি করলেও এটার মূল্য কেউ পরিশোধ করতে পারবে না। এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, আল্লাহকে রব স্বীকার করার পর, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার পর যারা নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত। কি আমল? নেক আমল। এইটাই 2 নম্বর আলামত। আপনার অন্তরে যে হেদায়েতের নূর আছে, 2 নম্বর আলামত হইল আপনি নেক আমল নিয়ে ব্যস্ত থাকবেন মরণ পর্যন্ত। সুম্মা ইসতাকামু, এদের মরণকালে শয়তান সারা জীবন এদেরকে বেঈমান বানাবার জন্য যত চেষ্টা করেছিল, এই নেককারদেরকে মরণকালে বেঈমান বানাবার জন্য তার চেয়ে বেশি চেষ্টা করে। বিষয়টা বুঝাবার জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটার পিতা মাতা আগেই মারা গেছিল মুসলমান অবস্থায়, এই মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা বাপের আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে। আইসা বলে যে এই সমস্ত আমল ইসলামের বিধিবিধান আমরাও পালন করেছিলাম জান্নাতে যাওয়ার আশায়, মইরা দেখলাম ইসলামের বিধান পালন করে মরণের কারণে জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় বাকি আছে মরণের। মরবার আগে আগে যদি কও যে ইসলাম জামানার মানছি আর মানি না, মরবা আর ব্যস্ত যাইবা। এই অবস্থায় মুমূর্ষগ্রস্ত ব্যক্তিটা মহা টেনশনে পড়ে যায়। টেনশনের পদ্ধতিটা হইলেই
যে সারা জীবন ভর আলেমদের মুখে শুনেছি নেক আমল করতে করতে মরলে ব্যস্ত দেওয়া যায়। আলেমরা তো দেখিয়া কইছে না, তারা উস্তাদের কাছ থেকে শুনিয়া কইছে। আর আমার মায়ে আমার বাপে নেক আমল করতে করতে মইয়া জাহান্নামক দিয়া ভুক্তভোগী হইয়া কইতাছে। এখন কি শোনা কথা মানতাম না দেখা কথা বলতাম? এত বড় টেনশনে করে প্রত্যেকটা ইমানদার নেককার বান্দাকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে এমন একটা চক্রান্ত করে। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন, আমি তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য শয়তানের দুকাত থেকে তোমার ঈমান হেফাজতের জন্য রহমতের ফিরিস্তা পাঠায় দেব। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফিরিস্তা পাঠাইয়া ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করা, আল্লাহর এই সাহায্যের কারণে ঈমান নিয়ে মরতে পারা, এর চেয়ে বড় মহা সম্পদ গুলো মুমিন মুসলমানের জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যতক্ষণ পর্যন্ত রহমতের ফিরিস্তা তার কাছে আসে না ততক্ষণ পর্যন্ত বাবা রূপী শয়তান তাদেরই বাবা মনে করে, মা রূপী শয়তান তাদেরই মা মনে করে। কিন্তু রহমতের ফিরিস্তা আল্লাহ পাঠিয়ে দেওয়ার পর ফিরিস্তা তার সামনে আসার মাত্রই ওই লোকটা চিনে ফেলে, এটা তো আসলে আমার বাবা না, শয়তানে আমার বাবার আকৃতি ধারণ করেছে। ওইটা তো আমার মা না, একটা শয়তানে আমার মায়ের আকৃতি ধারণ করেছে। তখন সে এদের ঢুকায় না হইয়া ঈমান নিয়ে মরতে পারে। এবার বলেন তো, শয়তানকে চিনতে পারে রহমতের ফিরিস্তা আসার আগে না পরে? আসার পরে। এই ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন। তুমি যদি নেক আমল নিয়ে ব্যস্ত থাকো মরণ পর্যন্ত, তুমি যদি যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকো মরণ পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান রহমতের ফিরিস্তা যেন তার ঘরে ঢুকতেই না পারে সেই ব্যবস্থা মরণের আগেই পরিপক্ক করে রাখে। ব্যবস্থাটা কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীহ। অর্থাৎ যে ঘরের মধ্যে নিষ্কর্মা কুত্তা স্থান দেওয়া হয়, নিষ্কর্মা মানে এটা সুরও ধরতে পারে না, শিকারও দৈরান না দিতে পারে না, এটা শুধু বিলাসিতার কারণে যেই কুত্তা ফেলা হয়, এমন কুত্তা যেই ঘরে জায়গা দেওয়া হয়, রাসূল বলেন রহমতের ফিরিস্তা সেই ঘরে প্রবেশ করে না। আরেকটা হলো, কোন মানুষের ছবি, কোন জীব জন্তুর ছবি যেই ঘরে লটকে রাখা হয়, এই ঘরে কোন রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। মানুষের ছবি ঘরে লটকে রাখলে, জীব জানোয়ারের ছবি ঘরে লটকে রাখলে, এমনকি লটকে না রাখিয়া ঠেকা বসত সারা ছবি তুললে যত ফিরে আলমারির ভিতরে ঢুকাইয়া রাখলেও আল্লাহর রাসূল বলেন রহমতের ফিরিস্তা তোমার ঘরে প্রবেশ করবে না। কজন মুসলমানের ঘর পাওয়া যায় আজকের ঘরের ভিতরে কুত্তার ছবি লটকে রাখছে না, গরুর ছবি গাধার ছবি লটকে রাখছে না। কজন মুসলমান পাওয়া যাইব তার মোবাইলের মধ্যে নিজের মাসুম বাচ্চার ছবি সেভ করে রাখছে না, তার মোবাইলের মধ্যে মরা শ্বশুর শাশুড়ির ছবি সেভ করে রাখছে না। এটা টেকা বসত না, এটা হইল বিলাসিতার ছবি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষের ছবি, কোন জীব জন্তুর ছবি বিলাসিতা কইরা পকেটে রাখলেও তোমার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না, আলমারির ভিতরে রাখলেও তোমার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না, লটকে রাখলেও তোমার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না। এই ব্যাপারে একটা হাদিস আছে বড় চমৎকার। সেটা হলো, একবার জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, আল্লাহর বাণী নিয়ে আসলেন। অন্য দিনের মতো নবীর ঘরে না ঢুকিয়া এদিন ঘরের বাইরে দাঁড়িয়ে নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, প্রতিদিন ওহী নিয়ে আসো, আমার ঘরের ভিতরে প্রবেশ করো, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিলে কই, হুজুর আজকে যেই ওহীটা লই আইছি
এটাই আমার আপনার ঘরে ঢুকতে দেয় না। বুঝেন কথা? আজকে যে ওহিটা লইয়েছি এটাই আমার আপনার ঘরে ঢুকতে দেয় না। রসুল জিজ্ঞেস করে আজকে কি ওহি লিয়েছ? জিবরিলকে আজকে ওহি লিয়েছি আজকের থেকে যে কোনো মানুষের ছবি অথবা যে কোনো জীবজন্তুর ছবি আপনার ঘরে হোক আপনার কোনো উম্মতের ঘরে হোক লটকানো থাকলে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা কিয়ামত পর্যন্ত তার ঘরে ঢুকে না। আজকের থেকে আপনার এবং আপনার উম্মতের জন্য ছবি লটকানি হারাম 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 ঘোষণা করা হল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিলের কথা একটু বাকি দিছে, ওহিটা লইয়া আইয়া দেখি আপনার ঘরের ভিতরে একটা ময়ূরের ছবি সাফা চাদর লটকাইয়া রাখছেন। ওহি লইয়া আইছি ছবি লটকানি হারাম, আইয়া দেখি আপনার ঘরের মধ্যে একটা চাদর লটকাইয়া রাখছেন, এটার মধ্যে ময়ূরের ছবি জামা। এই জন্য আজকে যে ওহি নিয়ে আসি এটাই আমার আপনার ঘরে ঢুকতে দেয় না। তখন রাসূল বলেন, জিবরিল ছবি লটকানি হারাম, ওহি লইয়া আইছো আজকে, আর ময়ূরের ছবি ছাপা চাদরটা আমি বাজার থেকে কিনে আনছি গতকাল। কথা বুঝছেন? ময়ূরের ছবি ছাপা চাদরটা রসুল বাজার থেকে কিনে আনতেন গতকাল, হারাম ছিল আজকে হারাম হয়েছে। আমি কালকে যখন ময়ূরের ছবি ছাপা চাদরটা কিনছিলাম তখন ছবি হারাম ছিল না। আজকে তুমি আইছো ছবি হারাম লইয়া, আমার গতকালের পয়সার করি যা চাদরটা কি করবো? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া কয়, চাদরটা এমন ভাবে ছিঁড়া টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়সার কিনা চাদরটার মধ্যে যতগুলি ময়ূরের ছবি ছিল প্রত্যেকটা ছবির দুই টুকরা করে ছিঁড়ে ফেলার পরে জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে। এবার বলেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন মুসলমানের ঘরে ছবি লটকানো আছে? মোবাইলের মধ্যে কোন মানুষের ছবি সেভ করা আসেনি? কোন জীব জানোয়ারের ছবি সেভ করা আসেনি? আছে। আমার পকেটের মোবাইলটা আপনারা এই মুহূর্তে নিয়ে যেতে পারেন। যদি কোনো একটা মানুষের ছবি সেভ করা পান, আমার বাচ্চা হোক, আমার বাপ হোক, আমার মা হোক, আমার শ্বশুর হোক, আমার শাশুড়ি হোক, আমার উস্তাদ হোক, আমার পীর হোক, যেই কিছু হোক, একটা মানুষের ছবি যদি আমার মোবাইলে সেভ করা পান, একটা জীব জানোয়ারের ছবি যদি আমার মোবাইলের মধ্যে সেভ করা পান, মোবাইলটা তো দিয়া যায় এমন করে আপনারা দুটা কান কেটে আপনারা তো দিয়ে যাবো। এই জন্য আমার বুকে যতটুকু সৎ সাহস আছে এই হারামের ব্যাপারে এই মুসলমান সমাজকে সতর্ক করার, আমার মনে হয় সব মৌলবীর অন্তরে এত সাহস নাই। কারণ আজকাল অনেক মৌলবীরাও ফিউজ ব্যাটারি বুঝলেন, ফিউজ ব্যাটারি বুঝলেন, ব্যাটারির নমুনা ঠিকই আছে, বাতি জ্বলে না। ওয়াজ অন্যরা কি হই করে, হারাম ছবি ব্যবহার ছাড়ে না। যে ফ্রেশ ব্যাটারি না ফিউজ ব্যাটারি? ফিউজ ব্যাটারি। অন্তত আল্লাহর মেহেরবানি, আমার কোনো বাড়াই না, আল্লাহ আমার এই তৌফিক দিছে, এই ছবির ব্যাপারে আমি ফিউজ ব্যাটারি না, ছবির ব্যাপারে আমি ফিউজ ব্যাটারি না। আমার সব সাহস আছে আপনাদেরকে এই ছবি হারাম কথাটা বলা। এবার বলেন, যেই মুসলমান বিলাসিতা করিয়া তার ঘরের ভিতরে গাদার ছবি লটকাইয়া রাখলো, কুত্তার ছবি লটকাইয়া রাখলো, তার বাচ্চার ছবি লটকাইয়া রাখলো, তার মা বাবার ছবি লটকাইয়া রাখলো, এর মরণকালে ফিরিস্তা ইয়া জিবরাইলের মতো এই তোর ইমান নিয়ে মরণের কাছে সাহায্য করবো না, তোর ইমান নিয়ে মরণের কাছে সাহায্য করবো কে? আপনারা ফুলফুলি সাবুল আমার আজকে বারবার কইছে কয় আজকে ই খতমে বহারি আপনার নাম না খালি তফসির করবেন। আমি মনে মনে যতবারই কইছে আপনার খালি তফসির করবেন, ততবারই মনে মনে কিছু তফসির করে কি কচু পাতার পানি ডালতাম, তফসির করে কচু পাতার পানি ডালতাম। এইসব তফসিরে মানুষের অন্তর ভিজে না কচু পাতার মতো বাইচা যায়? লাভটাকে ভাইরা ডাকি। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আখিরাতে পুরস্কার পাওয়ার মতো নেক আমল নিয়ে যারা মরণ পর্যন্ত ব্যস্ত থাকে, মরণকালে শয়তানের চক্রান্ত থেকে তাদের ঈমান হেফাজতের জন্য আল্লাহ তাদের কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেয়। আর এই যুগের মুসলমান রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড আগেই করে লটকাইয়া রাখে। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে কতগুলি কমন গুনাহ এমন ভাবে চালু হয়েছে যেগুলি করতে 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 যখন এগুলি কোন মুসলমানের গুনাই মনে করে না। গুনাহ করতে 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 এগুলি গুনাই মনে করে না। এরকম গুনাহ বেশ কয়েকটা গুনাহ সমাজে চালু হয়ে গেছে। এর মধ্যে একটা হলো হারাম ছবির ব্যবহার, একটা হলো হারাম ছবির ব্যবহার, আর একটা হলো বাজনা। 2 নম্বরটা কি? বাজনা। ওজন মুসলমানের মোবাইলের রিংটোন বাজনা বাজে না? বাজনা যে হারাম এতে কোনো সন্দেহ নাই, কোন ইমামের কোন একতলাফ নাই। বাজনা হারাম হওয়ার ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে কোনো দ্বিমত নাই। সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, বাজনা হারাম, বাজনা হারাম, বাজনা হারাম। এক এক কোম্পানির মোবাইল সেটের মধ্যে 5টা 7টা 10টা 15টা রিংটোন এর সুযোগ থাকে। এর মধ্যে 1টা 2টা রিংটোন থাকে বাজনা ছাড়া, বাকি সবগুলি বাজনা রিংটোন। 1টা 2টা রিংটোন বাজনা ছাড়া কেন থাকে? আপনাদেরকে হালাল পথে চালাবার জন্য নয়, যারা হালাল পথে চলতে চায় তাদেরকেও কাস্টমার বানাবার জন্য। এই সুযোগটা আপনাদের গ্রহণ করা দরকার। 1-2টা রিংটোন যেহেতু বাজনা ছাড়া আছে, কাজে আমার মোবাইলের মধ্যে আমি বাজনা ছাড়া রিংটোন সেটিং করে রাখবো, যেন আমি ডেলি 100টা কল আসলে 100টা বাজনা বাজানির গুনার থেকে যেন বাঁচতে পারি। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? বাজনা রিংটোন সেটিং করে রাখবেন মোবাইলের মধ্যে, 100টা কল যদি আসে সারাদিনে 100 বার বাজনা বাজানির গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। মসজিদের ভিতরে গিয়া যদি বাজে তাহলে ডাবল হারামের গুনাহ। আপনার বাজনার কারণে আওয়াজে যদি মুসল্লির নামাজে ডিস্টার্ব হয়, ডাবল বাজনা বাজানির হারাম গুনাহ, বাজনা বাজানির হারামের গুনাহ আপনার আমল নামায় লেখা হতে থাকে। যেসব গুনাহরা আজকাল মুসলমান সমাজের মুসলমান গুনাহই মনে করে না, এর মধ্যে একটা হলো ছবি, হারাম ছবি, আরেকটা হইল হারাম বাজনা, হারাম বাজনা, আরেকটা হইল গান, আরেকটা কি? আরেকটা হইল গান। এই সমাজের মুসলমান আমার মনে হয় 1000-এর মধ্যে 999 জন মুসলমানে গান রে আর হারামই মনে করে না, গান যে হারামই মনে করে না। অথচ গান যে হারাম এতে কোনো সন্দেহ নাই। আজকাল একটা কৌশল বাইছে। কি কৌশল? ইসলামী সঙ্গীত। কি কয়? সঙ্গীত মানে গান। এটা যদি ইসলামী লাগাই দিলেই হালাল হইয়া যায়। মদ মানি হারাম, এটার ইসলামী মদ কইলে কি হইব? গাঞ্জা মানি হারাম, এটার ইসলামী গাঞ্জা কইলে কি হইব? এই হারাম গাঞ্জারে ইসলামী গাঞ্জা কইলে যা হইব, হারাম মদ রে ইসলামী মদ কইলে যা হইব, হারাম সঙ্গীত রে ইসলামী সঙ্গীত কইলে তাই হইব। উলামায়ে কেরামের খেদমতে সবিনয় আরজ করে বলি, একটা ফতোয়ার, বিশাল একটা ফতোয়ার কিতাবের নাম আছে জামিউল ফাতাওয়া। এটার বাংলা অনুবাদ হয়েছে। বাংলা অনুবাদের এক জায়গায় লেখা আছে, আমার কাছে আছে, লেখা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান। লেখছে সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না, ইসলামী কোনোদিন সঙ্গীত হয় না। সঙ্গীতের সাথে ইসলামী শব্দ জুড়ে দিলেই সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না। সঙ্গীত হারাম, হারাম, হারাম। তাইলে ইসলামী কোনটা? ইসলামী হইল গজল, ইসলামী হইল নাসিদ, ইসলামী হইল কসিদা, ইসলামী হইল তারানা, ইসলামী হইল হামদ, ইসলামী হইল নাচ। এতগুলি নাম আছে ইসলামী। পরে ভূতে দর্শে এতগুলি ইসলামী নাম ফালাইয়া হারাম শব্দের সাথে তুই ইসলামী লাগাস।
মাপসাই প্রসঙ্গক্রমে একটু আনুষঙ্গিক কথার দিকে চলে গেলাম, আবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেসব নেক আমলের পুরস্কার আখিরাতে পাওয়া যায়, এই সব নেক আমল নিয়ে যারা মরণ পর্যন্ত ব্যস্ত থাকে, মরণকালে শয়তানের চক্রান্ত থেকে ঈমান হেফাজত করে মরণের জন্য আল্লাহ তার কাছে রহমতের ফিরিস্তা পাঠায়া দেয়। দুঃখবাস শয়তানকে ফিরিস্তা আসার আগে চিনতেই পারে না, ফিরিস্তা আসলে পরে ওই দুঃখবাস শয়তানকে চিনতে পারে। আর এরপরের বাকি অংশ ওই 3 নম্বর আলামতে আলোচনা হবে। এরপরে বাকি অংশ রয়েছে ফিরিস্তা আসার পরে কি হয়, এই মরনেওয়ালার ফিরিস্তা, তার কাছে ফিরিস্তা আসার পরের ঘটনা 3 নম্বর আলামতে আলোচিত হয়েছে। তো রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার চিনা যাবে যে 3 আলামতের দ্বারা। এর প্রথম আলামতের হেডিং হলো দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামতের হেডিং হলো সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে মানে সেই ব্যক্তি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত। ঠিক কথা বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে কিছু না কিছু মুসলমান মরণ পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে কিনা? থাকে। কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে, এর 2 নম্বর আলামত। বলুন, কিছু মুসলমান এই সমাজে এমন পাওয়া যায় কিনা যারা গান শুনতে রাজি না, যারা বাজনা শুনতে রাজি না, যারা বেপরদা নারী দেখতে রাজি না, যারা সুদ খাইতে রাজি না, যারা ঘুষ খাইতে রাজি না, যারা যারা মদ খাইতে রাজি না, যারা দুর্নীতি করতে রাজি না, যারা জালিয়াতি করতে রাজি না, যারা বাটপানি করতে রাজি না, এমন কিছু মুসলমান আছে কিনা সমাজ? আছে। বলেন, আয়াতের তাফসীর বুঝে থাকলে কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে, এর আলামত। তো 2 আলামতের আলোচনা হইল। 1 নম্বর আলামত হলো সে দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আলামত হলো সে আখিরাতমুখী হবে। 3 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার 3 নম্বর আলামত হলো সে মরণের জন্য রেডি হবে। মরণের জন্য রেডি হবে। আপনাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে মরণের জন্য রেডি না হইলে কি মরণ হইতো না? তাইলে আরো ভালো হইছে, রেডিও হইতাম না, মারতাম না। বাঙালি সালাইকা কম না। এই জন্য মরণের জন্য রেডি হওয়ার ব্যাখ্যাটা বুঝালেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও সেই বান্দাকে সাক্ষাৎ দিতে চান। আল্লাহর যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান না। শোনা মাত্রই নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কোন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়? আল্লাহর সাথে সাক্ষাৎ তো দুনিয়ার জীবনে হবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তো মরণের পরে। আপনারা কি জানেন, মরণের আগে আল্লাহর সাথে সাক্ষাৎ দিব না মরণের পরে? মরণের পরে। আপনি যে কইলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এর দ্বারা বোঝা গেল যেই বান্দা মরতে চায়। কোন বান্দা মরতে চায়? আয়েশা প্রশ্ন করলেন। আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বলেন, হে আয়েশা, তুমি আমার কথা শুনেছো, কথার মর্ম বুঝতে পারোনি। আয়েশা বলেন, তাহলে আমাকে বুঝাই দিন। রাসূল বলেন, শোনো, সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। 1 প্রকার মানুষের মরণ কালে যেই ফেরেশতা তার জান বাইর করার জন্য আসে, নাম আজরাইল। আজরাইল। ওদিনে অসংখ্য ফেরেশতা আছে, 2 দল, একদল রহমতের, একদল গজবের, বিভিন্ন কথা। রাসূল বলেন, একদল মানুষের মরণকালে যেই ফেরেশতা তার জান বাইর করতে আসে, আসার পরে প্রথমে তাকে জাহান্নাম দেখায়।
কি দেখায়? জাহান্নাম যায়। দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। তারপরে তারা জান্নাত দেখায়, দেখাইয়া বলে এই জান্নাতে তোমার ঠিকানা নির্ধারিত হয়েছে। রাসূল বলেন ফেরেশতার মুখে এই কথাটা শুনিয়া আর জান্নাতের সিনারিটা দেখিয়া এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। কি কি ভুলে যায়? সব কিছু বলে। বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সব ভুলে যায়। দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না তার, শুধু জান্নাতের দিকে দৃষ্টি থাকে। আর আজরাইলকে বলে অবিলম্বে আমাকে আমার ঠিকানায় পৌঁছায় দাও, অবিলম্বে আমাকে আমার ঠিকানায় পৌঁছায় দাও। এই লোকটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায়। এরপরে রাসূল বলেন আরেক রকম মানুষের মরণকালে ফেরেশতা এসে আগে তারে জান্নাত দেখায়। এখন আগের লোকটারে আগে কি দেখাইছিল? জাহান্নাম। এখন জান্নাত। আগে জান্নাত দেখায়, দেখাইয়া বলে জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন। আর এখানে একটা আনুষঙ্গিক কথা আছে। আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে আলাদা একটা বাড়ি নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না। নমরুদ নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু বাড়িগুলি বিনামূল্যে দিবার ঘোষণা দিয়েছেন না, ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার জীবন ফুরাবার আগে আগে তোমার জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে তোমরা জান্নাত খরিদ করো। এবার বলেন নমরুদ জান্নাত খরিদ করেছিল? না। না। ফেরাউন তার নামে জান্নাত বরাদ্দ করা আছে, খরিদ করে নাই। আবু জাহেল তার নামে জান্নাত বরাদ্দ করা ছিল, খরিদ করে নাই। এই সমস্ত লোকদেরকে আজরাইল ফেরেশতা আইসা জান্নাতের বাড়িটা দেখাইয়া কয় এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিলেন, আর এই জান্নাতটা কিনা নেওয়ার জন্য আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছিলেন। তুই দুনিয়ার বুক বিলাস পাইয়া জান্নাত কিনার কথা ভুইলা গেছিলি, এই জন্য তোর নাম থেকে জান্নাতের বাড়িটা ক্যান্সেল করে দেওয়া হলো। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া কয় সারা জীবনে এইখানে একটা বাড়ি তুই বানাইছস, তোর বানানো বাড়ির দিকে তোরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমরা পাঠাইছি। আল্লাহ রাসূল বলেন আজরাইলের মুখে এই কথা শুনিয়া জাহান্নামের সিনারিটা দেখিয়া দুনিয়ার সব কথা তার স্মরণ হইতে থাকে। হায় রে আমার বাবা কই গেল, হায় রে এই বিপদের সময় আমার মা কই গেল, হায় রে এই বিপদের সময় আমার ভাইটা কই গেল, হায় রে এই বিপদের সময় আমার বোন কই গেল, হায় রে এই বিপদের সময় আমার বন্ধু বান্ধব কই গেল, হায় রে এই বিপদের সময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কই গেল। দুনিয়ার সব কথা স্মরণ হইতে থাকবে। আগের লোকটার দুনিয়ার সবকিছু ভুলে যায়, এই লোকটার দুনিয়ার সবকিছু স্মরণ করতে থাকে। আর যে কোনো মূল্যের বিনিময়ে প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। তখন আজরাইল কিভাবে তার প্রাণটা বের করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন ওয়ান্নাজিআতি গারকা। মর্ম হলো একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে, বাইরের থেকে পাখিটা বের করা যায় না, তখন যদি পিঞ্জরের মালিক পিঞ্জরের ভিতরে হাতটা ঢুকাইয়া পাখিটাকে ধৈর্য টাইনা বের করে নিয়ে আসে, যেমন ভাবে পাখির ভিতরে বসে থাকার ক্ষমতা থাকে না, ঠিক তেমনি ভাবে এই পাপিষ্টের শরীরের ভিতরে আজরাইলের জানটা ঢুকাইয়া টাইনা জানটা বের করে নিয়ে আসে। এর ভিতরে জানতে দেহের ভিতরে জানটা বসে থাকার ক্ষমতা থাকে না। এই অবস্থায় এই ব্যক্তিটা আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় না। তাহলে আপনারা দ্বিতীয় ব্যক্তিটার মতো মরণ চান না, না প্রথম ব্যক্তিটার মতো? প্রথম ব্যক্তির মতন। প্রস্তুতি ছাড়াই হবে না প্রস্তুতি লাগবে? প্রস্তুতি লাগবে। এই জন্য রাসূল বলেন প্রথম প্রকারের মরণের জন্য প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতি নিয়ে যারা জীবন ভর ব্যস্ত থাকবে, 3 নম্বর আলামত পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। রাসূলের বর্ণিত আলামত 3টা শুনলে পরে যদি কেউ মনে মনে টের হইয়া থাকেন যে আমি তো দুনিয়াটা হারাম উপায়ে উপভোগ করার চেষ্টায় লিপ্ত, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী বর্জিত অবস্থায় জীবন যাপন করতেছি,
আমি তো কোনোদিন মরণের কথা স্মরণ করি না, তাহলে প্রমাণ পাওয়া গেল আমার অন্তরে হেদায়েতের নূর আছে না না নাই? নাই। কি বলেছিলাম শুরুতে? রসুলের বর্ণিত আলামত শূন্য যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তার জন্য দুঃসংবাদ আছে। না সুসংবাদ আছে। কি সেই সুসংবাদ? এবার শুনুন। এই যে বসা আছেন, আমার সাথে নয়, অন্য কারো সাথে নয়, নিজের অন্তরের সাথে নিজে ওয়াদা করুন, আজকের থেকে হারাম উপায়ে দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করবো না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আজকের থেকে ইবাদত বন্দেগীতে অবহেলা করবো না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আজকের থেকে মরণকে কোনোদিন ভুলে যাব না। উঠার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। বিশেষ হেদায়েত আল্লাহ যাদেরকে দান করতে চান তাদেরকে তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা, তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেন। তখন এই লোকটা হারাম উপায়ে দুনিয়াকে উপভোগের চেষ্টা করে না, এই লোকটা ইবাদত বন্দেগীতে অবহেলা করে না, এই লোকটা মরণকে কখনো ভুলে যায় না। প্রমাণ হইল আল্লাহর কুদরতি আতে তোমারে দর্শে জান্নাতে না পৌঁছাইয়া থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে বিশেষ প্রকারের হেদায়েত নসিব করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন জলদি কোন উঠতে যাইতাছে মানুষ।